এই অপেক্ষা তেলের জন্য। কেউ মধ্যরাত, আবার কেউ ভোর থেকে দাঁড়িয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেইটের এই পাম্পের সামনে। তবে সংকটের কারণে রাত থেকেই বন্ধ রয়েছে তেল সরবরাহ। তবুও দীর্ঘ এই সারি গিয়ে ঠেকেছে কয়েক কিলোমিটার। তেলের অপেক্ষায় থাকা মানুষের ক্লান্ত মুখগুলো যেন অস্থির সময়ের প্রতিচ্ছবি। রাত্রি 1টার থেকে পর্যন্ত এখন 12:30 প্রায় এই পর্যন্ত টাইম, 12 ঘন্টা হয়েই যায়। খাওয়া দাওয়া এখনো কিছুই না, শুধু পানি। জিয়া রহমানের মাজারের এখানে লাগাইছি সিরিয়ালে, ওখানে বসে আছি এখনো, বারবার খবর নিচ্ছি। পাম্প বলছে যদি গাড়ি আসে, কখন আসে কবে আসবে জানি না। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানেও ভোগান্তি কম নয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত তেল। এতে ক্ষোভ বাড়ছে ক্রেতাদের। আমরা তেল পেলে তো আমরা কর্মটা করতে পারতাম, আমরা তো 2-2.5 ঘন্টা চলে গেছে, হাফ বেলা তো চলেই গেছে। আর যাত্রী পাবো কোথায়? আমরা তো রাইড শেয়ার করি। বইয়ের বিষয়ে যেহেতু একটা সমস্যা চলতেছে, যুদ্ধ চলতেছে, এখানে তো আসলে সরকারি কিছু করার নাই। সিন্ডিকেটটা বেশি হইতেছে। বাইরে দেখতেছি যে বাইরে তেল পাওয়া যাইতেছে, কিন্তু সব পাম্পে তেল পাওয়া যাইতেছে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে। ব্যবসায়ীরা যদি দেশপ্রেমিক না হয় তাহলে কোনোভাবেই এই দেশে সংকট মোকাবেলা করা সম্ভব না। পাম্প মালিকরা বলছেন, আগের তুলনায় কয়েক গুণ চাহিদা বাড়লেও বাড়েনি সরবরাহ। পাবলিক তেল নেওয়ার পরও তাদের শেষ হচ্ছে না, চাহিদার শেষ নেই। এই মুহূর্তে আমরা ডিপো থেকে আনলিমিটেড পাচ্ছি না, আমরা রেশনিং করেই পাচ্ছি। 2025-এ যেই তেল পাইছি আমার সেই অনুসারে বরঞ্চ আরো কিছু বেশি দিচ্ছে। আমাদের কাছে তো সংকট নাই, কিন্তু পাবলিকদের কাছে মনে হলে যে না, বিরাট সংকট দেশে। তবে সংকট মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী 3 মাসের চাহিদা মেটানোর তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা 3 মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সেক্ষেত্রে আমরা পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। সেটার জন্য আমরা প্যারালালি কাজ করছি। জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি কিংবা চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রথম কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে, একেবারে মিথ্যে কথা। সবচেয়ে সাশ্রয়ী উৎস থেকেই তেল কেনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে ভারত, মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্র সব বিকল্পই খোলা রাখা হয়েছে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।